এই দুনিয়ায় এমন একটা রোগ আছে যেটা শরীরে না, অন্তরে জন্মায়। বাইরে থেকে মানুষ হাসে, কথা বলে, স্বাভাবিক থাকে, কিন্তু ভেতরে ভেতরে একটা আগুন তাকে পুড়িয়ে খায়। সেই আগুনের নাম লোভ। লোভ মানুষকে কখনো বলে না, আমি তোমাকে ধ্বংস করব, বরং সে ফিসফিস করে বলে, আরেকটু হলে ক্ষতি কি। আর এই আরেকটু শব্দটাই একদিন মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। এক শহরের প্রান্তে থাকত একজন মানুষ, তার নাম ছিল নাইম। নাইম খুব সাধারণ মানুষ ছিল। ছোট একটা কাপড়ের দোকান ছিল তার। দোকানের আয় দিয়ে স্ত্রী আর এক মেয়েকে নিয়ে শান্তিতে জীবন কাটাচ্ছিল। সে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজ কখনো মিস করত না। মানুষ তাকে মন্দ বলত না, তার জীবনে বড় কোনো সমস্যা ছিল না। কিন্তু একটা জিনিস ছিল, সে কখনো সন্তুষ্ট ছিল না। প্রতিদিন বাজারে গিয়ে সে দেখত তার পাশের দোকানদার নতুন নতুন মাল আনছে, দোকান বড় করছে, গাড়ি কিনছে। মানুষ তার দোকানে বেশি ভিড় করছে। নাইমের মনে ধীরে ধীরে একটা প্রশ্ন জন্ম নিল, আমি কেন পারছি না? আমি কি কম পরিশ্রম করি? প্রথমে এটা শুধু তুলনা ছিল, পরে সেটা অস্থিরতা হলো। তারপর সেই অস্থিরতা রূপ নিল লোভে। একদিন এক ক্রেতা দোকানে এসে দাম না জেনে বিশ্বাস করে কাপড় নিল। নাইম একটু বেশি দাম নিল, খুব বেশি না, সামান্য। তার বুক কেঁপে উঠেছিল, মনে হয়েছিল এটা ঠিক হলো না। কিন্তু সে নিজেকে বোঝাল, সবই তো করে, বাজারে এটাই নিয়ম। সেই দিন সে তওবা করল না, বরং কয়েকদিন পর আবার একই কাজ করল। তারপর মাপে কম দেওয়া, নিম্নমানের কাপড়কে ভালো বলে চালিয়ে দেওয়া, এসব শুরু হয়ে গেল। লোভ কখনো এক লাফে বড় হয় না, ধীরে ধীরে শিকড় গাড়ে। নাইমের আয় বাড়তে লাগল, দোকান বড় হল, মানুষ তাকে সফল বলতে লাগল, তার পোশাক বদলাল, তার কথাবার্তায় অহংকার ঢুকল। আগে যে মানুষ অল্পে সন্তুষ্ট ছিল, এখন সে শুধু হিসাব করে কত লাভ হল, কত বেশি নেওয়া গেল। তার স্ত্রী একদিন বলল, শোনো, টাকাটা বেশি আসছে ঠিকই, কিন্তু ঘরে শান্তি নাই, আমার মন কেমন অস্থির লাগে। নাইম রেগে গেল, বলল, তুমি বুঝবে না, টাকা ছাড়া সম্মান আসে না। সে বুঝতেই পারল না, সে ধীরে ধীরে আল্লাহকে ভুলে যাচ্ছে। তার নামাজ কমে গেল, দোয়া কমে গেল, মসজিদে যাওয়া কমে গেল। সে ভাবতে শুরু করল, আমি বুদ্ধি করে সফল হয়েছি। তার অন্তর থেকে আল্লাহর ভয় সরে যেতে লাগল। লোভ এখন তার অভ্যাস হয়ে গেছে। আল্লাহ মানুষকে হঠাৎ শাস্তি দেন না, আগে সতর্ক করেন। একদিন নাইমের দোকানে একজন বৃদ্ধ এলেন। তিনি বললেন, বাবা, এই কাপড়টা ভালো তো? নাইম জানত কাপড়টা ভালো না, তবু বলল, হ্যাঁ, খুব ভালো। বৃদ্ধ লোকটি বিশ্বাস করে নিয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, আল্লাহ তোমার রিজিকে বরকত দিন। এই কথাটা নাইমের অন্তরে একটু ধাক্কা দিল, কিন্তু সে সেটা উপেক্ষা করল। কিছুদিন পর বাজারে গুজব ছড়াতে লাগল, নাইমের দোকানে ভেজাল মাল বিক্রি হয়। প্রথমে সে গুরুত্ব দিল না, কিন্তু একদিন কয়েকজন ক্রেতা এসে ঝগড়া করল। তার সুনাম ধীরে ধীরে নষ্ট হতে শুরু করল। তবুও সে থামল না। সে ভাবল, একটু বদনাম হলে কি হয়, টাকা তো আসছে। হঠাৎ একদিন তার একমাত্র মেয়েটা গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, অবস্থা ভালো না। নাইমের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে প্রথমবার সত্যিকারের ভয় পেল। হাসপাতালের করিডোরে বসে সে ভাবছিল, এই টাকা দিয়ে কি আমি আমার মেয়েকে সুস্থ করতে পারব? তার স্ত্রী কান্না করতে করতে বলল, আল্লাহর কাছে চাই, তওবা করো। কিন্তু নাইমের ভেতরে দ্বন্দ্ব চলছিল, সে কি সত্যিই ভুল করেছে? মেয়ের অসুখ দীর্ঘ হল, চিকিৎসার খরচ বাড়তে লাগল। লোভে যে টাকা জমিয়েছিল সেটা একে একে খরচ হয়ে গেল। দোকানের ব্যবসাও কমে গেল। মানুষ আর আগের মতো আসত না। তার নামের সাথে প্রতারক শব্দটা জুড়ে গেল। এক রাতে হাসপাতালে বসে নাইম প্রথমবার সত্যিকারের সিজদায় পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি লোভে অন্ধ হয়ে গেছি, তুমি আমাকে ক্ষমা করো। তার চোখের পানি থামছিল না। সে বুঝতে পারছিল তার জীবনের শান্তি সে নিজেই নষ্ট করেছে। কয়েকদিন পর তার মেয়ে আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে উঠল। এই ঘটনাটা তার জন্য একটা বড় শিক্ষা হয়ে এলো। সে সিদ্ধান্ত নিল, আর কখনো হারামের দিকে যাবে না। সে দোকানে গিয়ে সবার সামনে ঘোষণা করল, আমি যাদের ঠকিয়েছি আপনারা আসেন, আমি টাকা ফেরত দেব। মানুষ অবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করল, কেউ হাসল। কিন্তু নাইম থামল না। সে ধীরে ধীরে সব ঠিক করতে শুরু করল। তার আয় আগের মতো আর হল না, কিন্তু তার ঘরে শান্তি ফিরল। সে আবার নামাজে দাঁড়াল। তার অন্তর হালকা লাগতে শুরু করল।
সে বুঝল লোভ তাকে যা দিয়েছিল সেটা ছিল সাময়িক, কিন্তু যা কেড়ে নিয়েছিল সেটা ছিল তার ঈমান, তার শান্তি, তার সম্মান। লোভের শেষ পরিণতি হল ধ্বংস। কখনো সেটা দুনিয়ায় প্রকাশ পায়, কখনো আখিরাতে। মানুষ ভাবে লোভ তাকে বড় করবে, কিন্তু আসলে লোভ মানুষকে ছোট করে দেয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়, সত্যকে ঢেকে দেয়, আর শেষ পর্যন্ত তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে শুধু আফসোস থাকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের যদি একটি উপত্যকা পরিমাণ সোনা থাকে, সে আর একটি চাইবে। এই চাওয়ার শেষ নেই, কিন্তু সন্তুষ্টির মাঝেই প্রকৃত ধন। যে মানুষ অল্পে সন্তুষ্ট, সেই প্রকৃত ধনী। যার অন্তর তৃপ্ত, তার ঘুম শান্তির। আজ যদি আমাদের অন্তরে লোভের বীজ থাকে, এখনই থামতে হবে। কারণ লোভ ছোট থেকে শুরু হয়, কিন্তু শেষটা বড় ক্ষতিতে গিয়ে থামে। হালাল অল্প হলেও তাতে বরকত আছে, হালাম বেশি হলেও তাতে অশান্তি আছে। নাইমের গল্প আমাদের শেখায়, আল্লাহ সুযোগ দেন, সতর্ক করেন, দরজা খোলা রাখেন। কিন্তু যদি মানুষ লোভে অন্ধ হয়ে যায়, তাহলে সে নিজের হাতেই নিজের পতনের পথ তৈরি করে। তাই আজই নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি সন্তুষ্ট, নাকি আমি লোভের পথে হাঁটছি? মনে রাখতে হবে, দুনিয়ার সব সম্পদ একদিন ফেলে যেতে হবে, কিন্তু লোভের হিসাব কবর পর্যন্ত যাবে। তাই আসল সফলতা টাকা না, আসল সফলতা হল পরিষ্কার অন্তর আর হালাল রিজিক।